আজকে আমরা সারাদিনই গণমাধ্যমে দেখলাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার দেখলো পুরো বিশ্ব, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এর মধ্য দিয়ে কি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনা যাবে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার মনে হয় জিনিসটাকে খুব সহজভাবে বিবেচনাটা আমরা যদি করি তাহলে কি, সেটা হচ্ছে 2024-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এসে সেইখানে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একটা হত্যাযজ্ঞ সংগঠিত করলো। তো সুতরাং আমাদের প্রধান দাবি কি, অন্যতম প্রধান দাবি হচ্ছে এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, যারা নেপথ্যের নায়ক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের কার্যক্রম সবাই মিলে আমরা দেখতে চাই। তো সেই অর্থে বিচারের কার্যক্রম শুরু হচ্ছে, এই কথাটা তো নিঃসন্দেহে পজিটিভ। সুতরাং আমরা যেহেতু বিচার কাজ শুরু হচ্ছে, আমরা বিচার স্বচ্ছতার সাথে দেখতে চাই, এটি হচ্ছে মূল কথা। তো এই ক্ষেত্রে দুইটা কথা একটু বলতেই হচ্ছে। একটা কথা, পুরনো কথা আমি রিপিট করি, কারণ এটা বলে রাখাই উচিত, হয়তো আজকে না বললে হতো, কিন্তু এটা আমরা প্রথম দিন থেকেই বলেছি, আজকে বলছি নট দ্যাট। আর একটা রিসেন্ট ঘটনা আমাকে বলতেই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা শুরুতেই বলেছিলাম আমরা বাম জোট লিখিতভাবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে যখন ওনার আমন্ত্রণ দেখা করে লিখিত বলা আছে যে আমরা এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার বিশেষ ট্রাইব্যুনালে চাই। কিন্তু ওনারা বিশেষ ট্রাইব্যুনাল করলেন না, ওনারা আগের যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ছিল, আমি যদি ভুল না করে থাকি, সেইখানে করলেন। আমরা প্রথমে বলেছিলাম এটা তো একটা প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ ওটা তো আমরা 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ করছি। দ্বিতীয়ত আমরা দেখলাম, এটা আমরা কিন্তু অনেক আগে বলেছি, আমরা আজকে নতুন বলছি না, যে চিফ প্রসিকিউটর এইটার যাকে নিযুক্ত করা হলো, তিনি তো কিন্তু ওই 71-এর যে ঘাতক, ওই বিচারে তাদের উকিল ছিল। তো আমরা বলছিলাম দেশে কি আর উকিল নাই? এত উকিল, তার মধ্যে এগুলো প্রশ্নবিদ্ধ। তা আমি খালি বলছি এই কারণে যে বিচারটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে স্বচ্ছতার সাথে আমরা দেখতে চাই। এবার আরেকটা কথা এই সুযোগে বললাম যে নতুন যেটা এখন বলতে চাই, এইটা আমি জানি না যে বাস্তবতাটা কি। আপনি দেখেন, এর আগের আমলে 71-এর ঘাতক এবং যুদ্ধাপরাধীদের যে বিচার হলো, সেই বিচারের একজনের একেবারেই সর্বোচ্চ শাস্তি হয়েছিল। তারপরে রিভিউতে তিনি পুরোপুরি খালাস পেয়ে গেলেন। এখন এইটা নিয়ে তো অনেকের মনে এখনো প্রশ্ন উঠেছে যে বিষয়টা কি তাইলে, কারণ এটা বিচারের বিষয়, এটা নিয়ে কথা বলা যায় না। কিন্তু মানুষের মনে যে প্রশ্নগুলো উদ্রেক হয়, সেই প্রশ্নগুলো তো সামনে আসে যে এক রেজিম একটা বিচার করলো, আর এক রেজিম এসে হইলো। যদিও আমরা জেনারেলি বুঝি যে আইন তো এক অর্থ অন্ধ, তার কাছে যে কাগজপত্র দেওয়া হয় তার ভিত্তিতেই তিনি হয়তো সিদ্ধান্ত নেন। একটা সিদ্ধান্ত যদি হয়েও যায় যে কেউ খালাস পেল, তিনি তার ভালো ছিলেন এমন না। একজন মার্ডারারও, যিনি হত্যাকারী, তিনি যদি প্রমাণের অভাবে খালাসও পেতে পারেন, তাহলে কিন্তু সে হত্যাকারী হিসেবে থাকে। কিন্তু আমি বলছি যে এই যে ঘটনাবলী, যাতে কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়, এই দায়িত্ব সরকারের উপরে কিন্তু নির্ভর করবে। এটি একটি, এই পয়েন্টে আমার লাস্ট বক্তব্য। সেটা কি, আমরা এই যে একটা ঘটনা ঘটে, তার যে বিচারের কথাটা বলি কেন বলি? এই কারণে যাতে এই ধরনের ঘটনাবলী কেউ যাতে করার সাহস না পায়। এখন এইটা অনেক ঠিক, শুধুমাত্র ব্যক্তিকে আপনি এক ধরনের শাস্তি দেওয়ার মধ্যে কি পুরোটা করতে পারবেন? না, পারা যাবে না। কারণটা হচ্ছে যে এইটা কতগুলো বিশেষ ঘটনার প্রেক্ষিতে কেউ যদি কর্তৃত্ববাদী হয়ে ওঠে, স্বৈরাচারী হয়ে ওঠে, তাইলে তার অনিবার্য পরিণতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের নানাগুলো ঘটনা ঘটতে হয়। যেমন মুক্তিযুদ্ধের সময় যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করত, যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তারা ন্যাচারালি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই। তারা রাজাকার আল বদর আল শামস তৈরি করেছিল, তারা ওই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হত্যাযজ্ঞ করেছিল, ওইটা তার রাজনীতির অনিবার্য পরিণতি। আর 24-এ এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হচ্ছে, যেখানে ছাত্র জনতা রাজপথে চলে গেছে, তাকে গুলি করে এত বড় একটা হত্যাযজ্ঞ করতে হবে, সেটাও কিন্তু হয়েছে ওই ক্ষমতা, তার দম্ভ, তার জায়গায় থেকে। তাহলে এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, আমরা একই সাথে যেমন এই বিচারের কাজ চলবে চাইবো, একই সাথে এই ধরনের প্রবণতা যাতে না ওঠে, তার জন্য যে রাজনৈতিক সংগ্রাম, সামাজিক সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম, সেগুলো অব্যাহত রেখার মধ্য দিয়ে মানুষের চেতনা উন্নত করতে হবে, যাতে করে মানুষ কখনো এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী কেউ যদি হয়ে ওঠে, সে যাতে তাকে প্রতিরোধ করতে পারে এবং জনগণের শাসন এবং জনগণের আকাঙ্ক্ষার পথে এগিয়ে যেতে পারে। তাহলেই কিন্তু আমরা পারফেক্টলি বিচারের কাজটা অগ্রসর হচ্ছে বলতে পারবো।